আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম ভুটান শহরে। আমাদের দেশ ভারতবর্ষ খুব সুন্দর একটি দেশ। আমাদের দেশ ভারতের সীমানা পার হওয়ার পরেই চমকে গেলাম। ভেবেছিলাম আমাদের দেশের তুলনায় হয়তো অনেক গরিব দেশ হবে। এখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি সবই অন্যরকম এক দৃশ্য, অন্য এক অনুভূতি, আমরা যেটা কখনো কল্পনাও করতে পারিনি। দেশটি এত স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এত সুন্দর রাস্তাঘাট, একটি কাগজের টুকরো রাস্তায় পড়ে থাকতে দেখলাম না। আমাদের কারটি যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই আমরা ভাবনার দেশে পৌঁছে যাচ্ছি। স্বপ্নের মতো লাগছিল এখানকার ভিউ দৃশ্য। আমরা গিয়েছিলাম আমাদের ইন্ডিয়াতে যখন খুব গরম, আর ওইখানে ঠান্ডা শীত লাগছে। আর শীতল হাওয়া হয়েছে। এখানেই বুঝে নিলাম যে আল্লাহ তাআলা কত বড় মহিম, সৃষ্টিকর্তা কত সুন্দর করে দুনিয়াটাকে বানিয়েছেন। আমি এবং আমার সাথীরা এই প্রথমবার ইন্ডিয়া থেকে দেশের বাইরে এলাম। আমাদের জানানো হয়নি যে এখানে এখন এত শীত। দিনের বেলায় একটু গরমের আবহাওয়া থাকলেও রাত্রের দিকে একটা কম্বলেও শীত কাটছে না। সে এক অনুভূতি। ভুটানের থিম্পু শহরটি হলো ভুটানের সব থেকে উঁচু জায়গায়। আর চারিদিকে যে সমস্ত পাহাড়গুলো দেখছি যেন মেঘের সাথে চুম্বন নিচ্ছে, যেন আকাশ থেকে ঝরে পড়ছে শিশির বৃষ্টির ন্যায় পাহাড়ের উপর। আর চতুর্দিকে সবুজ আর সবুজ, চারিদিকে যেন এক সুন্দর মনোরম পরিবেশ। তাই আল্লাহর কথা স্মরণ করে মনে হচ্ছে দুনিয়া এত সুন্দর, তাহলে জান্নাতটি কত সুন্দর হবে। শুনেছিলাম, তাই কে যেন বলেছিল ভুটান দেশটি ভূস্বর্গ। যত সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই যেন ঠান্ডা বাড়ছিল। ওই দেশের ছেলেদের ড্রেসগুলো সবাই একই রকম, আর মেয়েদের ড্রেসগুলো একরকম। দেশটির মানুষগুলো খুব নম্র ও ভদ্র। তবে একটি জিনিস খুব আশ্চর্য লাগলো যে এখানে মদ্যপান করা লিগাল। তবে অনেকেই দেখলাম এখানে মদ কম দাম হওয়ার কারণে যারা দেশেতে খেত না তারাও এখানে খাচ্ছে।
এটাই সব থেকে বেশি খারাপ লাগলো। তবে আরেকটি জিনিস, যারা আল্লাহর মানুষ ওই দেশে কাজের জন্য যাবে না। দুঃখের বিষয়, ওই দেশে কোনো মসজিদ নয়। জুমার নামাজটি আদায় করতে পারবেন না, আপনাকে আপনার রুমেতেই পড়তে হবে, তা না হলে কাজের জায়গায়। ওই দেশের মানুষগুলি তো খুবই ভালো, তবে কিছু আমাদের দেশের বাঙালি দালালরা আমাদের দেশ থেকে কাজের জন্য নিয়ে গিয়ে প্রতারণা করে। এইখানে কাজের মজুরি বেশি বলে নিয়ে গিয়ে ওইখানে প্রতারণা করে কাজের মজুরি অনেক কম দেয় আমাদের দেশীয় বাঙালিরা। আবার অনেক বাঙালি ভাইদের কাছে দেখা হওয়ার পরে জানতে পারলাম, ওই দেশেও যারা তাদের কাছে কাজ করে খুব শান্তি, খুব মজা। তবে ভুটান দেশের মানুষ খুবই শান্ত সৃষ্ট এবং শান্তিপ্রিয় মানুষ। তবে কতই না ভালো হতো যদি ওই দেশের মানুষ হিদায়াত প্রাপ্ত হতো, আল্লাহর ইবাদতকারী হতো। সারা বিশ্বের মানুষদেরকে আল্লাহ হিদায়াত প্রাপ্ত করুন।